আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান শামীম প্রতিদিনের মতোই আপনাদের সামনে জীবন জীবিকার গল্প নিয়ে হাজির হয়েছি। আমরা জীবন চালানোর তাগিদে কেউ চাকরি করি, কেউ আবার কোনো না কোনো কর্ম দক্ষতায় দক্ষ হয়ে সেসব কর্ম করে থাকি। আবার কেউ জীবিকা পরিচালনা করার জন্য ব্যবসা করে থাকি। এমন একজন ব্যবসায়ীর কাছে আজ আমরা হাজির হয়েছি, যার নাম বিপ্লব। আমরা আজকে বিপ্লব ভাইয়ের জীবনের গল্প শুনব। আমরা বিপ্লব ভাইয়ের জীবনের গল্প শুনলে আমাদের মনে হবে চাকরি এবং কোনো না কোনো কর্মদক্ষতায় দক্ষ হয়ে কর্মর পাশাপাশি ব্যবসা করলেও আমাদের পরিবার পরিজন নিয়ে খুব ভালোভাবে আমরা থাকতে পারি। আসুন আমরা বিপ্লব ভাইয়ের জীবনের গল্পটা শুনে আসি। বিপ্লব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে। আচ্ছা বিপ্লব ভাই, আপনি এই দোকানটা কখন খোলেন এবং কখন বন্ধ করেন? ভাই আমি দোকানটা সকাল 8টা থেকে 9টার ভিতর দোকানটা খুলি। লাঞ্চের দিকে 1 থেকে 1.5 ঘন্টা বন্ধ থাকে, আবার খুলি 3টা সাড়ে 3টার দিকে, আবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত। আচ্ছা, সকালবেলা আপনি 8টা থেকে 9টার ভিতরে দোকান খোলেন, লাঞ্চে বন্ধ রাখেন, আবার 3টা থেকে 4টার ভিতরে খোলেন, 10টা 11টার সময় বন্ধ করেন। এই সময়ে যে বেচা বিক্রি হয়, প্রতি মাসে আপনার এই বেচা বিক্রির ভিতরে উপার্জনটা মানে কত টাকা আপনার দোকান ভাড়াটা দিয়ে কত টাকা আপনার লাভ থাকে? আপনাদের দোয়া, আল্লাহ রাসূলের দোয়া, মোটামুটি খারাপ হয় না, 40 থেকে 50,000 টাকা আমার মাসে সেল হয়। এইসবে মোটামুটি আমি আমার ফ্যামিলি নিয়ে টুকটাক চলতে পারি। মানে 40 থেকে 50,000 টাকা প্রতি মাসে আপনার উপার্জন থাকে? জি জি বিক্রি সব কিছু বাদ দিয়ে? জি। তা আপনি তো চাকরি বাকরি করতে পারতেন, চাকরি বাকরি না করে হঠাৎ করে আপনি ব্যবসার দিকে আসছেন? বর্তমানে যে লেখাপড়ার যে যে যোগ্যতা যে যোগ্যতা আমার আছে, যেহেতু লেখাপড়া করছি, বর্তমানে এই যোগ্যতা তো চাকরি পাওয়া সম্ভব না। চাকরি পেতে হলে আরো লেখাপড়া, অনেক লেখাপড়া দরকার। এই লেখাপড়া বা এই লেখাপড়া চাকরি হয় না, নিজের ইচ্ছা মতো আমি ব্যবসা করতেছি। আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে আমি শান্তি, শুক্রিয়া মালিকের কাছে। যাক, আলহামদুলিল্লাহ বিপ্লব ভাই, আপনি বেশি লেখাপড়া করেন নাই, আর বেশি লেখাপড়া করলেও বাংলাদেশের চাকরি পাওয়া খুব দুর্লভ বিষয়, ঠিক আপনি জানেন? জি জি। সেই জায়গা থেকে আপনি, আমার মনে হয় আপনি খুব ভালো আছেন। এই নিজের স্বাধীনতার মতো দোকান খুলছেন, বন্ধ করছেন, বেচা বিক্রি করে প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা উপার্জন করা আলহামদুলিল্লাহ অনেক বড় বিষয়। আপনি একবার চিন্তা করে দেখেন যে সরকারি চাকরি হোক এবং বেসরকারি চাকরি হোক, সৎ উপার্জনে মাসে 40-50,000 টাকা উপার্জন করা কিন্তু খুব কষ্টসাধ্য বিষয়। জি জি। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছে, পরিবার পরিজন নিয়ে ভালো আছেন ইনশাআল্লাহ। আমাদের একটা চ্যানেল আছে জীবন জীবিকার গল্প, আপনার গল্পটা আমরা নিয়ে গেলাম এবং ইনশাআল্লাহ গল্পটা আপনাদের সবাইকে জানাবো, যাতে কেউ শুধু চাকরির পিছে না ঘুরে এই কোনো না কোনো কর্মের সাথে, ব্যবসার সাথে, কোনো কর্ম দক্ষতার সাথে দক্ষিত থাকে। তাহলে আজকের বন্ধু বিপ্লব ভাই, আসি, আবার আমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আশা করছি আমার সাথে আপনারাও একমত বিপ্লব ভাইয়ের কথা শুনে। চাকরি এবং কোনো না কোনো কর্ম দক্ষতায় দক্ষ হয়ে সেই সব কর্মের কাজ করা ছাড়াও ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে খুব ভালোভাবেই চলা যায়। আসুন আমরা চাকরি এবং কোনো না কোনো কর্মের পাশাপাশি ব্যবসাও একটা সুন্দর কর্ম, যা হালাল রূপে উপার্জন করা যায়। আসুন আমরা সবাই চাকরি না খুঁজে, সবাই কোনো না কোনো কর্ম না করে, আমরা ব্যবসাও একটা কর্ম, আমরা ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করি এবং সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি। আজকে পর্যন্তই, আবার আপনাদের সামনে আগামীকাল হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।